নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, লোকসভা ভোট দোরগোড়ায় আর কিছুদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে। তো লোকসভা ভোটের আগেই আমাদের এই পশ্চিমবঙ্গে কিছুদিন আগেই কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে ঘুরে গিয়েছে, সমস্ত কিছু প্রশাসনিক বৈঠকারে করেছে। এবার কিন্তু ভোটার কার্ড নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, অনেক ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। তো সে ব্যাপারে কী আপডেট, আপনাদেরকে কী সতর্কতা অবলম্বন করতে হবে, কাদের বাতিল হবে, বাতিল আটকানোর জন্য কি করবেন, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এখানে বলা হয়েছে ভুয়ো এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে কড়া বার্তা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, সম্প্রতি কমিশন লক্ষ্য করেছে যে এ রাজ্যের, মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে, ভোটার তালিকায় এক নাম পদবি বানান ভিন্ন, একাধিক কার্ড ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি রয়েছে। আবার এমন একাধিক ভোটারও রয়েছে যাদের ছবি কার্যত এক, ফটো সিমিলার এন্ট্রি। প্রাথমিকভাবে দেখা গিয়েছে তারা একই ব্যক্তি। বিশেষজ্ঞদের মতে এমন ভোটারেরা চাইলেই একাধিক ভোট দিতে পারেন। তাৎপর্যপূর্ণ, এমন কার্ডের নিরিখে সব জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে 2 চব্বিশ পরগনা। সেই নামগুলি বাদ দেওয়ার ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং জেলাশাসকদের বলা হয়েছে বলে খবর। কমিশন সূত্রের দাবি, কৃত্রিম মেধা প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিহ্নিত করে এই ধরনের কার্ড, তবে সেগুলির মধ্যে সবই বা বেশিরভাগ ভুয়ো তা হয়তো বলা যায় না। এক কর্তার কথায় এমন হতেই পারে কার্ডধারীর একই নাম এবং বাবার নামের মিল রয়েছে। তেমন ক্ষেত্রে সরাসরি গিয়ে আধিকারিকরা সংশ্লিষ্টের কার্ড যাচাই করেন। যদি ভুল ধরা পড়ে তখন সংশ্লিষ্টকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় তিনি কোন এলাকার কার্ড রাখতে চান, অন্যটা বা অন্যগুলো বাদ হবে। এই ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই কাজ শুরু করতে বলা হয়েছে। ভোটার কার্ড সংক্রান্ত জেলাভিত্তিক তথ্যও কমিশন সংশ্লিষ্ট সকলকে পাঠিয়ে দিয়েছে। তাতে দেখা যাচ্ছে ডিএসি ভোটার কার্ডের সংখ্যা রাজ্যে 41,651টি, অর্থাৎ এই সব কার্ডে একই ব্যক্তির ভিন্ন বা বদল করা নাম রয়েছে। এখনও পর্যন্ত এমন ভোটারের পুরোপুরি বাদ দেওয়া হয়নি, বরং উল্লিখিত সংখ্যার প্রায় অর্ধেকই তালিকায় থেকে গিয়েছে। এমন কার্ডের অস্তিত্ব সবথেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনায়, সবথেকে কম কালিম্পংয়ে। কমিশনের তথ্য অনুযায়ী এমন ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ করতে, অর্থাৎ প্রশাসনিক ব্যাখ্যায় আনপ্রসেসড সংশ্লিষ্ট জেলাগুলি বেশ পিছিয়েই রয়েছে। একটি জেলা প্রশাসনের এক কর্তার কথায় এমন ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নামে একাধিক ভোটার কার্ড থাকতে পারে, তবে নামের বানানে পার্থক্য থাকে। কমিশন লক্ষ্য করেছে নামের বানান ভিন্ন হলেও ভোটার একজনই, ফলে তার পক্ষে একাধিক ভোট বা একাধিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ থেকে যায়। পিএসিরই সংখ্যাও নেহাত কম নয়। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় 1.72 লক্ষ। প্রশাসনিক ব্যাখ্যায় এমন কার্ডের ক্ষেত্রে একই ব্যক্তির ছবি ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞদের অনেকের মতে কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত এমন কার্ডের অস্তিত্ব থেকে গিয়েছে সর্বাধিক সংখ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডিএসির মতো এই ক্ষেত্রেও সংখ্যার নিরিখে সবচেয়ে উপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। এমন ভোটারের সংখ্যা সবথেকে কম কালিম্পংয়ে। এক জেলাকর্তার কোথায় কারো একটি কার্ডে দাড়ি গোঁফ সমেত ছবি থাকলে অপর কার্ডে সেগুলি ছাড়া মুখের ছবি থাকতে পারে, অথচ ব্যক্তি একজনই। এমন ভোটারের পক্ষেও একাধিক ভোট বা একাধিক জায়গায় ভোট দেওয়া অসম্ভব কিছু নয়। সম্প্রতি কমিশন সিইও কার্যালয় এবং জেলা কর্তাদের নির্দেশ দিয়েছে উন্নত মানের ছবি থাকতে হবে ভোটার তালিকায়। যে ছবিগুলি খারাপ, অর্থাৎ তা দেখে ঠিক করে কাউকে চেনা যায় না, এমন ছবিগুলির জায়গায় স্পষ্ট ছবি থাকতে হবে। এ ব্যাপারে বুথ লেভেল অফিসার বা বিএলওদের বাড়তি দায়িত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সংশ্লিষ্টদের মোবাইল নম্বর সংগ্রহের নির্দেশও দিয়েছে কমিশন। তাতে ভোটার কার্ড সহজে ডাউনলোড করতে পারবেন ভোটাররা। প্রশাসনিক পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীরা বিস্তর অভিযোগ করেছেন কমিশনের কাছে। ভুয়ো এবং মৃত ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে তা বাদ দেওয়ার দাবি তুলেছেন তারা। কমিশনও লক্ষ্য করেছে এমন অনেক ভোটার রয়েছে যাদের একাধিক কেন্দ্রে নাম রয়েছে। এমনও ভোটার রয়েছেন যারা বৈবাহিক সূত্রে এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হয়েছেন, অথচ তাদের আগের কেন্দ্রের নাম এখনও বাদ যায়নি। সূত্রের দাবি, এমন ঘটনাগুলি চিহ্নিত করে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ
শুরু থেকেই দিয়ে আসছে কমিশন। এ নিয়ে প্রায় নিয়মিত প্রতিটি জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকও করছে সিইও অফিসকে। ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখতে দিল্লির নির্বাচন সদন থেকে আধিকারিকদের পাঠানো হয়েছে রাজ্যে। ফলে তালিকা সংশোধন প্রক্রিয়ার উপর অতিরিক্ত জোর দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষকদের একাংশের মত। সুতরাং মেন যে জিনিস, যে ভুয়ো এবং যারা মৃত ভোটার তাদেরকে বাদ দিতে হবে। অনেকের একের অধিক কেন্দ্রে ভোটার লিস্টে নাম রয়েছে, তাদেরকে যে কোনো একটা কেন্দ্রে নাম রাখতে হবে, বাকিগুলো কেটে দিতে হবে। অনেকের বিয়ে হয়ে গিয়েছে, এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যখন গেছে তারা বিবাহিত সূত্রে, দু কেন্দ্রেই নাম রয়েছে, সেক্ষেত্রে একটা কেন্দ্র থেকে নাম বাদ দিতে হবে। অনেকে মারা গেছে, তাদের নামগুলো কাটা হয়নি, সেরকমও অনেক রয়েছে। আবার এক নামে অনেক রয়েছে, মানে একটা ব্যক্তি এক নামে, তাদের বাবার নাম, তাদের ব্যক্তিটাও একই, এরকমও অনেক কার্ড রয়েছে। তো সেগুলো কিন্তু যাচাইয়ের মাধ্যমে কাটতে বলা হয়েছে এবং ফ্রেশ লিস্ট তৈরি করতে বলা হয়েছে, যেই লিস্টে কিন্তু আপনাদের যে সামনের লোকসভা ভোট হবে সেই ভোটে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো ভোটের আগেই কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কথা হচ্ছে আপনাদেরকে কি করতে হবে। দেখুন, আপনাদেরকে সেরকম কিছু করার দরকার নেই। আপনাদের যদি আপনারা এরকম দেখে থাকেন আমাদের কাছে দুটো ভোটার কার্ড রয়েছে, হ্যাঁ, আগের কেন্দ্রেও নাম কাটা হয়নি, সেক্ষেত্রে আপনারা স্বেচ্ছায় গিয়ে আপনাদের বিএলওর কাছে গিয়ে বলতে পারেন যে আপনাদের নামটা কেটে দিতেন, স্বেচ্ছায় আপনারা এই কাজটা করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, আপনাদের ভোটার কার্ডে যদি পরিষ্কার ছবি না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন ছবি, রিসেন্ট আপনাদের ছবি, সেই ছবিটাও কিন্তু আপডেট করাতে পারেন। তার জন্য অনলাইনেও করা যায়। এছাড়া বিএলও যারা রয়েছেন, বুথ লেভেল অফিসার, আপনাদের বুথের যারা, তাদের কাছে গিয়েও আপনারা কিন্তু কাজটা করাতে পারেন। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।